জীবনের সবচেয়ে বড় লড়াইটা কোনটা? শুধু নিজের জন্য, নাকি অন্যের অধিকারের জন্য? আমরা সবাই চাই নিজের মতো বাঁচতে, কিন্তু যখন পুরো সিস্টেম গলা চেপে ধরে, তখন কি করবেন? মাথা নত করবেন, নাকি একাই রুখে দাঁড়াবেন? আজকের নায়ক কোনো সুপারহিরো না, কোনো জাদুশক্তি নেই তার, কিন্তু সাধারণ মানুষের কষ্ট আর চোখের জল তাকে বানিয়েছে এক অদম্য যোদ্ধা। একদিকে ক্ষমতার দম্ভ, একদিকে রোবট বাহিনীর ভয়ঙ্কর শক্তি, আর অন্যদিকে একা থালাপতি, যেখানে ভালোবাসা আর প্রতিশোধ মিলে গেছে এক রুদ্ধশ্বাস যুদ্ধে। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? আজ এক্সপ্লেন করব অ্যাকশন আর ইমোশনে ভরা সিনেমা জানা নায়াগান, কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে উঠলেন গোটা দেশের ত্রাণকর্তা। জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা জেল। একজন কনস্টেবল তাড়াহুড়ো করে জেলারকে ফোন করে, নতুন 20 জন কয়েদি এসেছে। জেলার বলল, ব্লকে রাখো, কিন্তু কনস্টেবল জানাল, উপর মহল থেকে আলাদা নির্দেশ এসেছে, ওদের বি ব্লকে পাঠাতে হবে। জেলার একটু অবাক হলেন, কিন্তু উপরের আদেশ ভেবে রাজি হয়ে গেলেন। কয়েদিদের সরাসরি বি ব্লকে পাঠানো হল। কিছুক্ষণ পর জেলারের মনে খটকা লাগল। আবার ফোন করলেন, বি ব্লকে কি কোনো ভেদ কয়েদি আছে? কনস্টেবল বলল, হ্যাঁ স্যার, সেখানে একজন প্রভাবশালী ব্যবসায়ী বন্দী আছে। শুধু তাই না, আগের সরকারের বেশিরভাগ কালো টাকার উৎস ছিল এই লোক। এই কথা শুনতেই জেলারের বুক ধক করে উঠল। তিনি বুঝলেন, বিশাল একটা বিপদ আসছে। আতঙ্কিত হয়ে চিৎকার করলেন, এখনই থামাও ওদের, বি ব্লকে যেতে দিও না। কিন্তু কনস্টেবল একদম শান্ত, ঠান্ডা গলায় বলল, চিন্তা নেই স্যার, ওখানে এমন একজন আছে যে একাই এই 20 জনকে সামলে দেওয়ার জন্য যথেষ্ট। নতুন কয়েদিরা সেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। লোকটা প্রাণ বাঁচাতে দৌড়াল, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেল। মাঠের মাঝখানে এনে বেদম মারধর শুরু হল। মনে হচ্ছিল আর বাঁচবে না। ঠিক তখনই দমদার এন্ট্রি হল এক কয়েদির। তার চালচলন, তার দাপট, বাকিরা থমকে গেল। সে মারামারি না করে সবাইকে বোঝাতে লাগল, এই কয়েদির নাম থালাপতি। কিছুক্ষণ পর বাকি কয়েদিরাও মাঠে এসে হাজির। একজন বলে উঠল, এতক্ষণেও কিছু করতে পারলি না? বাকিরা তাকে চুপ করতে বলল, কিন্তু সে শুনল না। পাশ থেকে একটা পাথর তুলে সরাসরি ছুঁড়ে মারল থালাপতির দিকে। পাথরটা গায়ে লাগার আগেই থালাপতি সেটা হাতে লুফে নিল। এরপর শুরু হল আসল অ্যাকশন। থালাপতি একে একে সবাইকে মার দিল। কেউ উঠে দাঁড়ানোর সাহস পেল না। ততক্ষণে জেলারও সেখানে এসে পৌঁছেছেন, সাথে একটা ছোট্ট মেয়ে। জেলের ভেতরে এই কাণ্ড দেখে তিনি পুরোপুরি অবাক। আরও কয়েদি জড়ো হয়ে থালাপতিকে ঘিরে ধরতে চাইল, কিন্তু তখনই থালাপতির অনুগামীরা ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। থালাপতির গায়ে একটা আঁচড়ও লাগতে দিল না। ঘটনার পর জেলার ব্যক্তিগতভাবে থালাপতিকে ধন্যবাদ জানালেন, কিন্তু থালাপতি তখন ব্যস্ত সেই ছোট্ট মেয়েটার সাথে মজা করতে। মেয়েটার নাম ভিজি। থালাপতির মারামারির স্টাইল দেখে সে একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। ঘটনার পর জেলার ব্যক্তিগতভাবে থালাপতিকে ডাকলেন, ধন্যবাদ জানালেন, কিন্তু থালাপতি তখন ব্যস্ত ছোট্ট ভিজির সাথে মজা করতে। থালাপতির মারামারির স্টাইল দেখে ভিজি একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। এরপর দৃশ্য বদলে গেল। অন্য একটা দেশ। একদল সন্ত্রাসী ছুটছে গাড়ি নিয়ে। পুলিশ খবর পেয়ে প্রস্তুতি নিল, কারণ সেই দেশের জেলে বন্দী ছিল এক ভয়ঙ্কর অপরাধী, আর তাকে ছিনিয়ে নিতেই এই হামলা। সন্ত্রাসীরা পৌঁছে গেল, পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘক্ষণ চলল গুলিযুদ্ধ, কিন্তু সন্ত্রাসীদের কাছে ছিল ভারী আধুনিক অস্ত্র। পুলিশ পরাস্ত হল। সেই ভয়ঙ্কর কয়েদিকে ছাড়িয়ে নেওয়া হল। যাওয়ার সময় সে নিজেও অনেক পুলিশকে হত্যা করে গেল। এই নৃশংস অপরাধীর নাম জন হিমলার। এদিকে থালাপতির মা ভীষণ অসুস্থ। শেষবারের মতো ছেলেকে দেখতে চান।
কিন্তু কোর্ট থেকে অনুমতি মিলল না। থালাপতি মন ভেঙে বসে রইল। সব দেখে জেলার নিজেই সিদ্ধান্ত নিলেন। নিজের দায়িত্বে থালাপতিকে বাইরে নিয়ে গেলেন। মায়ের সাথে দেখা করিয়ে দিলেন। থালাপতির মা ছেলের সাথে শেষ কয়েকটা কথা বললেন। তারপর চোখ বুজলেন চিরতরে। অন্তত শেষবার দেখতে পেয়েছিল। জেলারের সেই মানবিকতার কারণেই। কিছুদিন পর থালাপতি জিজ্ঞেস করল, জেলার সাহেবকে দেখা যাচ্ছে না কেন? কনস্টেবল জানাল, বিনা অনুমতিতে থালাপতিকে বাইরে নেওয়ার কারণে জেলারকে সাসপেন্ড করা হয়েছে। থালাপতির বুকটা ভারী হয়ে গেল। তাকে সাহায্য করতে গিয়েই একজন ভালো মানুষ বিপদে পড়লেন। কিছুদিন পর থালাপতি জেল থেকে মুক্তি পেল। বেরিয়েই সোজা গেল জেলারের বাড়িতে। ভিজি তাকে দেখে আনন্দে লাফিয়ে উঠল। জেলারও মনে মনে খুশি হলেন। কিছুক্ষণ পর জেলারের ফোনে জরুরি কল। থালাপতি বলল, আপনি যান, ভিজিকে আমি দেখছি। জেলার বাইক নিয়ে বেরিয়ে পড়লেন। কিন্তু রাস্তায় হঠাৎ একটা ট্রাক পাশ থেকে সজোরে ধাক্কা দিল। জেলার মারাত্মকভাবে আহত হলেন। দ্রুত হাসপাতালে নেওয়া হল। খবর পেয়েই থালাপতি ছুটে গেল। জেলার ক্ষীণ কণ্ঠে হাত ধরলেন। একটা কথা বললেন। তারপর চলে গেলেন। যাওয়ার আগে একটা ছবি দিয়ে গেলেন। ছবিতে ভিজি সামরিক পোশাকে। ছোটবেলা থেকেই ভিজির স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। জেলারের শেষ ইচ্ছা একটাই, থালাপতি যেন সেই স্বপ্ন পূরণ করে। সেদিন থেকে ভিজি হয়ে গেল থালাপতির নিজের মেয়ে। ভিজির যখন যা দরকার থালাপতি নিজে হাতে সব পূরণ করতেন। কিন্তু ভিজির একটা সমস্যা ছিল, হঠাৎ কিছু ঘটলে দম বন্ধ হয়ে আসত, শ্বাস নিতে কষ্ট হতো। থালাপতি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার জানালেন, ছোটবেলায় কোনো বড় ধাক্কা খেয়েছে ভিজি। সেই আতঙ্ক এখনও কাটেনি। তাই হঠাৎ কিছু হলেই সে ভেঙে পড়ে। ডাক্তারের পরামর্শ, ভিজিকে মানসিকভাবে শক্ত করতে হবে। সেদিন থেকে কঠিন ট্রেনিং শুরু হল। থালাপতির একটাই লক্ষ্য, ভিজিকে আদর্শ সৈনিক বানানো। বছর কয়েক কেটে গেল। ভিজি এখন কলেজে পড়ে। একদিন বান্ধবীর সাথে পরিকল্পনা, কলেজ ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যাবে। স্কুটি নিয়ে বেরিয়ে পড়ল দুজনে। কিন্তু পথেই পুলিশের গাড়ির সাথে ধাক্কা। সেই পুলিশ অফিসার ছিল বাজে স্বভাবের। ভিজিকে প্রচণ্ড ভয় দেখাতে লাগল। ভিজির সেই পুরনো সমস্যা আবার ফিরে এল। শ্বাস আটকে আসতে লাগল। কিন্তু পুলিশ ভাবল নাটক করছে। জোর করে ভ্যানে তুলে নিয়ে গেল। ভিজির বান্ধবী দ্রুত ফোন করল কায়েলেকে। কায়েলে ছুটে গেল থালাপতির কাছে। সব শুনে থালাপতি সাথে সাথে ফোন করলেন এক প্রভাবশালী লোককে। সেই লোক পুলিশ অফিসারকে সরাসরি ধমক দিল, এখনই ভিজিকে ছেড়ে দাও, নইলে পরিণতি ভালো হবে না। ব্যাস, একটা ধমক। পুলিশ অফিসার থরথর করে কাঁপতে লাগল। সরাসরি ভিজিকে থালাপতির বাড়িতে পৌঁছে দিল। বারবার ক্ষমা চাইতে লাগল। থালাপতির আসল পরিচয় কি? একটা ফোন করেই কেন পুলিশ এতটা ভয় পেল? সেই রহস্য একটু পরেই খুলবে। ভিজি বাড়ি ফেরার পর থালাপতি একটু রাগ করলেন। কিন্তু ভিজির মলিন মুখ দেখে সব রাগ গলে গেল। থালাপতি চলে যাওয়ার পর কায়েলে আস্তে করে জিজ্ঞেস করল, উনি তোমার কে? ভিজি বলল, আঙ্কেল। কিন্তু কায়েলের চোখমুখ বলে দিচ্ছিল সে ইতিমধ্যে প্রেমে পড়ে গেছে। এদিকে গভীর সমুদ্রে একটা বিশাল জাহাজ, ভেতরে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। হঠাৎই জন হিমলার হামলা চালাল। ক্যাপ্টেনদের কোনো সুযোগ না দিয়েই মেরে ফেলল। জাহাজের অস্ত্র দিয়েই গুলি চলল। ক্রুদের উপর নৃশংস আক্রমণ হল। পুরো জাহাজ ধ্বংসস্তূপে পরিণত হল। কাজ শেষে জন স্পিডবোটে চড়ে দম্ভের সাথে ফিরে গেল। এই হামলায় পুরো দেশ কেঁপে উঠল। সরকার নড়েচড়ে বসল। কিন্তু তখনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল। দেশের এক প্রভাবশালী মন্ত্রী নিজেই জনের সাথে দেখা করতে গেছেন। আসলে অনেক আগে থেকেই সরকারের একটা বড় অংশ জনের সাথে তলে তলে হাত মিলিয়ে চলছিল। জনের নির্দেশেই দেশের অর্থনীতি চলত। একটা গভীর ষড়যন্ত্রের জাল।
ধীরে ধীরে বিছিয়ে যাচ্ছিল। থালাপতি ভিজিকে কঠোর ট্রেনিং দিয়ে যাচ্ছিল, কিন্তু ভিজির এসব একদম ভালো লাগত না। তবু থালাপতি চাপ দিত, কারণ একটাই, জেলারের শেষ ইচ্ছা পূরণ করতে হবে। ভিজিকে আদর্শ সৈনিক বানাতে হবে। কিন্তু ভিজির মাথায় সম্পূর্ণ অন্য চিন্তা। সে চায় পড়াশোনা করে, বিয়ে করে সংসার করতে। তার একজন বয়ফ্রেন্ডও ছিল, যাকে নিয়ে সে স্বপ্ন দেখত। একদিকে থালাপতির চাপ, অন্যদিকে নিজের ইচ্ছা। ভিজির মনে টানাপোড়েন চলতেই থাকল। একদিন থালাপতি শপিং মলে গেল। কায়েলে তাকে অনুসরণ করে সেখানে হাজির। সরাসরি গিয়ে কথা বলল। থালাপতি প্রথমে চিনতে পারেনি, পরিচয় দেওয়ার পর চিনল, আর দুষ্টুমি করে বলল, আন্টি। কায়েলে বেশ রেগে গেল। আসলে কায়েলে পেশায় ক্রাইম রিপোর্টার, সিরিয়াল কিলারদের নিয়ে গবেষণা করে। এরপর থেকে দুজনের মধ্যে কথা হতে লাগল। একদিন থালাপতি কায়েলেকে অনুরোধ করল, 3 বছর ধরে ভিজিকে মিলিটারির ফর্ম পূরণ করতে বলছে, কিন্তু ভিজি রাজি হচ্ছে না। থালাপতি বলল, তুমি বললে হয়তো শুনবে। কায়েলে রাজি হয়ে গেল। মনে মনে ভাবল, এই কাজটা করলে থালাপতির মনে জায়গা পাওয়া যাবে। একদিন গ্রামে উৎসব, সবাই আনন্দে মেতে উঠল। ভিজিও যোগ দিল। হঠাৎ একটা পুতুল দেখে ভিজির অবস্থা খারাপ হয়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পুতুলওয়ালার সাথে ধস্তাধস্তি শুরু করল। পুতুলটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলল, তারপর অজ্ঞান হয়ে গেল। দ্রুত সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়া হল। ডাক্তার ভয়াবহ একটা তথ্য জানালেন। ছোটবেলায় ভিজির চোখের সামনে তার মাকে খুন করা হয়েছিল। খুনিরা ঠিক এই পুতুলের ভেতর থেকে বন্দুক বের করে গুলি চালিয়েছিল। সেই আতঙ্ক ভিজি এখনো বয়ে বেড়াচ্ছে। এরপর থালাপতি আর কায়েলে ভিজির পুরনো বাড়িতে তল্লাশি চালাল। একটা পুতুল খুঁজে পেল। চেইন খুলতেই ভেতরে একটা বন্দুক আর একটা রহস্যময় চাবি। তারা খুঁজতে লাগল, এই পুতুল কারা বানায়, কারা সরবরাহ করে। তদন্তে বেরিয়ে এলো, এই পুতুল ক্রেতাদের বেশিরভাগই বড় অপরাধের সাথে জড়িত। নিশ্চিত হল, পেছনে বিশাল এক অন্ধকার চক্র আছে। এদিকে ভিজি বয়ফ্রেন্ডকে ফোন করল। বলল, এখনই বিয়ের প্রস্তাব পাঠাও। পরদিন সকালে ছেলেটা পরিবার নিয়ে হাজির। থালাপতি শান্ত হয়ে কথা বলতে বসলেন, কিন্তু ছেলের বাবা ছিল সংকীর্ণ মনের। সে বলল, বিয়ের পর ভিজি আর পড়াশোনা করতে পারবে না। মেয়েদের কাজ শুধু ঘর সামলানো। এরপর আরও আজেবাজে কথা বলল। থালাপতি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। রেগে গিয়ে লোকটার কলার চেপে ধরলেন। ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। বলে দিলেন, দ্বিতীয়বার এই বাড়ির আশেপাশে যেন না দেখি। ভিজির বয়ফ্রেন্ড অপমানিত হয়ে রাগ করল। ভিজিকে বলল, তুমি ঠিক করনি। পরিবার নিয়ে চলে গেল। ভিজি থালাপতির উপর প্রচণ্ড রেগে গেল। অনেক কঠিন কথা শোনাল, অথচ সে দেখতেই পেল না গত 12 বছর ধরে থালাপতি তার জন্য কি কি ত্যাগ করেছেন। স্নেহের মানুষের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে থালাপতি ভেঙে পড়লেন। বিষণ্ণতায় দিন কাটতে লাগল। হঠাৎ একদিন ভিজির হাতে একটা ফাইল এলো। এক সাহসী সাংবাদিক জীবন বাজি রেখে জন হিমলারের সব কুকর্মের প্রমাণ জোগাড় করেছিলেন। রাস্তায় ভিজির হাতে ফাইলটা দিয়ে বললেন, এটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দাও। ভিজি রাজি হল। ফাইলটা জমা দিল। মুখ্যমন্ত্রীও অবাক হয়ে গেলেন। কিন্তু এই খবর গোপনে জনের কাছে পৌঁছে গেল। জন ভাবল, ভিজি সব জেনে ফেলেছে, বেঁচে থাকলে বিপদ। গুন্ডা পাঠাল ভিজিকে মারতে। রাতে থালাপতি বাড়ির বাইরে বসেছিলেন। গুন্ডারা এসে থালাপতির মুখে আলো ফেলল। চিনতে পেরেই লিডার থরথর করে কাঁপল। দলবল নিয়ে প্রাণভয়ে পালিয়ে গেল। আস্তানায় ফিরে সবাই জিজ্ঞেস করল, এত ভয় পেলেন কেন? লিডার কাঁপতে কাঁপতে বলল, অনেক আগের কথা। আমরা একটা গ্রাম দখল করতে গিয়েছিলাম। পুরুষদের ঝুলিয়ে মারছিলাম, বাচ্চাদের শরীরে তেল ছিটিয়ে আগুন ধরাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে যেন একটা ধারালো ফালা নেমে এলো। একজনের বুকে ঢুকে গেল, আর সেই রক্তে বাচ্চাদের আগুন নিভে গেল। তখনই এন্ট্রি নিয়েছিল থালাপতি।
তরবারি হাতে একা একাই আমাদের সবাইকে শেষ করে দিয়েছিল। আমি কোনোমতে লুকিয়ে পালিয়েছিলাম। লিডার সবাইকে সতর্ক করল, যতক্ষণ থালাপতি ভিজির পাশে আছে, ভিজিকে মারা অসম্ভব। আগে ওদের আলাদা করতে হবে। পরদিন সকালে গুন্ডারা ফাঁদ পাতল। ভিজির বয়ফ্রেন্ডের এক বন্ধুকে হাত করল। সে ভিজিকে বলল, তোমার বয়ফ্রেন্ড অপেক্ষা করছে। সরল বিশ্বাসে ভিজি বাইকে উঠল। থালাপতির মনে সন্দেহ হল। পুলিশের সাথে খট দেখলেন। জানতে পারলেন 4 দিন ধরে ভিজিকে অনুসরণ করা হচ্ছে। থালাপতি ছুটলেন কলেজে, কিন্তু ভিজি চলে গেছে। দেরি না করে পুলিশের সাহায্যে লোকেশন ট্র্যাক করলেন। এদিকে ভিজিকে নিয়ে যাওয়া হল জনমানবহীন এক জায়গায়। সন্ত্রাসীরা আগে থেকেই অপেক্ষা করছিল। ছেলেটা ভিজিকে তুলে দিয়ে টাকা চাইল। জন কলার চেপে ধরল। পরিস্থিতি উত্তপ্ত হল। রাঙ্গা বলল, বাইরে গিয়ে দেখো। বাইরে হাজার হাজার মানুষ রাঙ্গার সমর্থনে। আর জনের প্রেমিকাকে জিম্মি করে আনা হয়েছে। জন নিরুপায় হয়ে গেল। রাঙ্গার লোকেরা জনের পুলিশের পোশাক ছিঁড়ে ফেলল। সবার সামনে চরম অপমান করল। অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় বের করে দিল। জনতা হাসল। সেই চরম অপমান হয়তো জনকে দেশপ্রেমিক থেকে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত করেছিল। পরদিন সকালে অনশনরত মহিলার কাছে রাঙ্গার লোক এল। ছোট ছোট কাপড় রেখে গেল। মহিলা দেখেই কান্নায় ভেঙে পড়লেন। ওগুলো তার ছোট্ট মেয়ের কাপড়। শোককে শক্তিতে রূপান্তর করলেন। মেয়ের কাপড় দড়িতে বেঁধে পতাকা হিসেবে উড়িয়ে দিলেন। এই দৃশ্য সংবাদের শিরোনাম হল। দলে দলে মানুষ এসে পাশে দাঁড়াল। রাঙ্গা এটা সহ্য করতে পারল না। গুন্ডারা আবার হামলা চালাল। উপর মহল থেকে থালাপতিকে পাঠানো হল। থালাপতি রণমূর্তি ধারণ করলেন, তলোয়ার হাতে। রাঙ্গার সব লোককে একে একে শেষ করলেন। চারদিকে লাশের স্তূপ। সবশেষে সেই মহিলার কাছে খাবার নিয়ে গেলেন। কিন্তু মহিলা খাবেন না। সন্তান হারিয়ে বেঁচে থাকা অর্থহীন মনে হচ্ছে। থালাপতি মমতায় বোঝাতে লাগলেন। হঠাৎ ফোনে রাঙ্গার হুমকি। থালাপতি বিচলিত হলেন না। ফোন রেখে বারান্দায় গেলেন। তখনই নিচ দিয়ে একটা গাড়ি থেকে একটা তরুণীর লাশ ছুঁড়ে ফেলা হল। সেই মহিলার মেয়ের লাশ। থালাপতির রাগ চরমে পৌঁছাল। রাঙ্গা আবার ফোন করে কুরুচিপূর্ণ কথা বলল। চ্যালেঞ্জ দিল, পারলে প্রাসাদে আয়। পরদিন সকালে থালাপতি আর সেই মহিলা রাঙ্গার প্রাসাদে হাজির। ভেতরে খাবার দেওয়া হল। কিন্তু হঠাৎ রাঙ্গা উঠে এসে মহিলাকে সজোরে থাপ্পড় মারল। আজেবাজে গালি দিতে লাগল। মহিলা তখন প্রথমবার জানলেন তার জীবনের সব ধ্বংসের কারণ এই রাঙ্গা। রাঙ্গার লোকেরা হাসতে লাগল। থালাপতি আর থাকতে পারলেন না। পকেট থেকে ছুরি বের করে পাশের গুন্ডার বুকে গেঁথে দিলেন। পুরো ঘরে 3 পতন নীরবতা। রাঙ্গা চেঁচিয়ে উঠল। আর ঠিক সেই মুহূর্তে সেই মহিলা ঘুরে দাঁড়ালেন। রাঙ্গার গালে সজোরে একটা চট কষালেন। পরিস্থিতি বেগতিক দেখে সন্ত্রাসীরা টাকার বদলে তাকেই মেরে ফেলল। এরপর ভিজিকে জেরা করা শুরু হল। ফাইল সম্পর্কে কি জানো? কে দিয়েছে? কিন্তু ভিজি কিছুই জানত না। তবু মারধর চলল। একসময় মেরে ফেলার প্রস্তুতি নিল। ঠিক সেই মুহূর্তে ঝড়ের গতিতে হাজির হল থালাপতি। ভিজির শরীর থেকে রক্ত ঝরতে দেখে থালাপতির রক্ত মাথায় চড়ে গেল। তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। একে একে সবাইকে শেষ করে দিলেন। এই খবর জনের কাছে পৌঁছাল। সে তার সবচেয়ে দক্ষ যোদ্ধাদের পাঠাল। ক্লান্ত থালাপতিকে চারদিক থেকে ঘিরে ফেলল। কাবু করে ফেলল। একজন ফোন দিল। জন হিমলার ভিডিও কলে। স্ক্রিনে জনের মুখ দেখে থালাপতি চমকে উঠলেন। কারণ জন আগে ছিল একজন সৎ পুলিশ অফিসার। কিন্তু পুরনো শত্রুকে দেখে থালাপতির শরীরে 1000 গুণ শক্তি ফিরে এল। মুহূর্তে জনের সব যোদ্ধাকে শেষ করে দিলেন। ফোন তুলে জনকে বললেন, দেখ তোর লোকদের কি হয়েছে। তোর পরিণতিও এমনই হবে। কিন্তু জন ভয় পেল না। কুটিল হাসি দিয়ে
যেন পরবর্তী যুদ্ধের আমন্ত্রণ জানাল। এরপর গল্প ফিরে গেল কয়েক বছর পেছনে। ফ্ল্যাশব্যাকে একটা গ্রাম, সুখে শান্তিতে দিন কাটছিল সবার। হঠাৎ বিপর্যয়। গ্রামের দেশি মদ খেয়ে একদিন এই 50 থেকে 70 জন মারা গেল। গ্রামবাসী বুঝল এটা স্বাভাবিক মৃত্যু না, পেছনে গভীর ষড়যন্ত্র আছে। ন্যায়বিচারের দাবিতে বিশাল মিছিল বের হল, কিন্তু পুলিশ কোনো উস্কানি ছাড়াই নির্বিচারে গুলি চালাল। প্রায় সবাই মারা গেল, কিন্তু একজন সাহসী নারী লাশের স্তূপের মাঝে আমরণ অনশনে বসলেন। পুরো দেশ কেঁপে উঠল। তখন জন ছিল একজন সৎ পুলিশ অফিসার। এই খবর শুনে সে রাগে ফেটে পড়ল। ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চাইল। একজন সৎ কনস্টেবল সব সত্যি খুলে বলল, ফাইল দিয়ে প্রমাণ করল এই পুরো হত্যাকাণ্ডের পেছনে প্রভাবশালী রাজনীতিবিদ রাঙ্গা। জন রাঙ্গাকে গ্রেপ্তার করতে গেল। রাঙ্গা হেসে উড়িয়ে দিল। রাঙ্গার এক লোক বারান্দায় গিয়ে জনতাকে উস্কে দিল। বলল, পুলিশ রাঙ্গাকে গ্রেপ্তার করতে এসেছে। জনতা পুলিশের উপর চড়াও হল। ঠিক তখনই থালাপতি বারান্দায় এলেন। একটা তীক্ষ্ণ শীষ দিলেন। সাথে সাথে ছদ্মবেশে থাকা বিশেষ বাহিনী সক্রিয় হল। ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এল। এবার থালাপতির পালা। একটা চাবুক হাতে তুলে নিলেন। রাঙ্গাকে পশুর মতো মারতে লাগলেন। তারপর গলায় চাবুক পেঁচিয়ে, শুধু অন্তর্বাস পরিয়ে সবার সামনে টেনে হিঁচড়ে বাইরে আনলেন। ঠিক যেভাবে রাঙ্গা সেই সৎ পুলিশকে অপমান করেছিল, একই অপমান ফিরিয়ে দিলেন। তারপর সরাসরি থানায় নিয়ে লকাপে ঢুকিয়ে দিলেন। সেদিনের অপমানের পর জনের মানসিক অবস্থা ভেঙে পড়েছিল। লোকের হাসি, অর্ধনগ্ন অবস্থার স্মৃতি তাকে কুরে কুরে খাচ্ছিল। এক পর্যায়ে সে নিজের ভেতরে এক ছায়া দেখতে পেল। নিজেরই আরেকটা সত্তা, একটা শয়তানি সত্তা। সেই ছায়া তাকে বারবার বলছিল, প্রতিশোধ নাও, খারাপ হয়ে যাও। এক পর্যায়ে সেই ছায়া জনের দিকে গুলি ছুড়ল, আর মানসিকভাবে সৎ জনের মৃত্যু ঘটল। কিছুক্ষণ পর কনস্টেবলের ডাকে জ্ঞান ফিরল। জানতে পারল রাঙ্গা ধরা পড়েছে। লকাতে গিয়ে রাঙ্গার মুখোমুখি হল। কিন্তু এই জন আর আগের জন নয়। চোখে এখন আর আদর্শের আলো নেই, আছে হিংস্র এক শয়তানি দৃষ্টি। সেখান থেকে বের হয়েই জন আন্ডারওয়ার্ল্ডের সাথে হাত মেলাল। পুরো রাজ্যে তাণ্ডব শুরু করল। এমনকি উৎসবের আতশবাজির আড়ালে বিস্ফোরণ ঘটিয়ে অসংখ্য মানুষ হত্যা করল। থালাপতি জানতে পারলেন। সরাসরি জনের অফিসে গেলেন, থামানোর চেষ্টা করলেন, কিন্তু জন পাত্তাই দিল না। তর্কের এক পর্যায়ে জন থালাপতির বিশ্বস্ত বন্ধুকে গুলি করে মারল। চোখের সামনে বন্ধুকে হারিয়ে থালাপতি ঝাঁপিয়ে পড়লেন। শুরু হল ভয়ঙ্কর লড়াই। থালাপতির গুলি জনের কাঁধে আর পেটে লাগল। কিন্তু তখনই পুলিশ ঢুকে পড়ল। জন নিজের ক্ষমতা ব্যবহার করে সব উল্টে দিল। বন্ধু হত্যার দায় চাপল থালাপতির উপর। বীর হওয়ার বদলে থালাপতিকে জেলে যেতে হল। এবার গল্প ফিরল বর্তমানে। জন নিজেই সবার সামনে এই অতীত বলছিল। সত্যি শুনে সবাই বুঝল থালাপতি কত বড় অন্যায়ের শিকার হয়েছেন। ভিজি বুঝতে পারল থালাপতি তাকে কতটা ভালোবাসেন। নিজের ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত নিল। রাঙ্গার এক লোক বারান্দায় গিয়ে জনতাকে উস্কে দিল। বলল, পুলিশ রাঙ্গাকে গ্রেপ্তার করতে এসেছে। জনতা পুলিশের উপর চড়াও হল। ঠিক তখনই থালাপতি বারান্দায় এলেন। একটা তীক্ষ্ণ শীষ দিলেন। সাথে সাথে ছদ্মবেশে থাকা বিশেষ বাহিনী সক্রিয় হল। ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এল। এবার থালাপতির পালা। একটা চাবুক হাতে তুলে নিলেন। রাঙ্গাকে পশুর মতো মারতে লাগলেন। তারপর গলায় চাবুক পেঁচিয়ে, শুধু অন্তর্বাস পরিয়ে সবার সামনে টেনে হিঁচড়ে বাইরে আনলেন। ঠিক যেভাবে রাঙ্গা সেই সৎ পুলিশকে অপমান করেছিল, একই অপমান ফিরিয়ে দিলেন। তারপর সরাসরি থানায় নিয়ে লকাপে ঢুকিয়ে দিলেন। সেদিনের অপমানের পর জনের মানসিক অবস্থা ভেঙে পড়েছিল। লোকের হাসি, অর্ধনগ্ন অবস্থার স্মৃতি তাকে কুরে কুরে খাচ্ছিল। এক পর্যায়ে সে নিজের ভেতরে এক ছায়া দেখতে পেল। নিজেরই আরেকটা সত্তা, একটা শয়তানি সত্তা।
সেই ছায়া তাকে বারবার বলছিল, প্রতিশোধ নাও, খারাপ হয়ে যাও। এক পর্যায়ে সেই ছায়া জনের দিকে গুলি ছুড়ল, আর মানসিকভাবে ৭ জনের মৃত্যু ঘটল। কিছুক্ষণ পর কনস্টেবলের ডাকে জ্ঞান ফিরল। জানতে পারল রাঙ্গা ধরা পড়েছে। লকাতে গিয়ে রাঙ্গার মুখোমুখি হল। কিন্তু এই জন আর আগের জন নয়। চোখে এখন আর আদর্শের আলো নেই, আছে হিংস্র এক শয়তানি দৃষ্টি। সেখান থেকে বের হয়েই জন আন্ডারওয়ার্ল্ডের সাথে হাত মেলাল। পুরো রাজ্যে তাণ্ডব শুরু করল। এমনকি উৎসবের আতশবাজির আড়ালে বিস্ফোরণ ঘটিয়ে অসংখ্য মানুষ হত্যা করল। থালাপতি জানতে পারলেন। সরাসরি জনের অফিসে গেলেন, থামানোর চেষ্টা করলেন, কিন্তু জন পাত্তাই দিল না। তর্কের এক পর্যায়ে জন থালাপতির বিশ্বস্ত বন্ধুকে গুলি করে মারল। চোখের সামনে বন্ধুকে হারিয়ে থালাপতি ঝাঁপিয়ে পড়লেন। শুরু হল ভয়ঙ্কর লড়াই। থালাপতির গুলি জনের কাঁধে আর পেটে লাগল। কিন্তু তখনই পুলিশ ঢুকে পড়ল। জন নিজের ক্ষমতা ব্যবহার করে সব উল্টে দিল। বন্ধু হত্যার দায় চাপল থালাপতির উপর। বীর হওয়ার বদলে থালাপতিকে জেলে যেতে হল। এবার গল্প ফিরল বর্তমানে। জন নিজেই সবার সামনে এই অতীত বলছিল। সত্যি শুনে সবাই বুঝল থালাপতি কত বড় অন্যায়ের শিকার হয়েছেন। ভিজি বুঝতে পারল থালাপতি তাকে কতটা ভালোবাসেন। নিজের ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত নিল সে আর্মিতেই যোগ দেবে। থালাপতি ভিজিকে নিয়ে সেরা আর্মি একাডেমিতে গেলেন। কিন্তু ট্রেইনার রাজি হলেন না। বললেন, মেয়েরা দুর্বল, আর্মি ট্রেনিং তাদের জন্য নয়। থালাপতির অনুরোধে ভিজিকে পরীক্ষা দিতে হল। সেরা ছাত্রের একটা ঘুষি, ভিজি মাটিতে পড়ে গেল। ট্রেইনার বললেন, দেখলেন তো। থালাপতি আর সহ্য করলেন না, নিজেই রিংয়ে নামলেন। বললেন, তোমার বয়স ২৫, আমার ৫০। এসো লড়াই করো। সেই ছাত্র তাসের ঘরের মতো ভেঙে পড়ল। থালাপতি বুঝিয়ে দিলেন, বয়স বা লিঙ্গ বড় কথা নয়, আসল হল মনের জোর। ট্রেইনারের মন গলে গেল। শ্রদ্ধায় স্যালুট দিলেন। ভিজির ভর্তি হল। ট্রেনিং পুরোদমে শুরু হল। কিন্তু পুরনো মানসিক সমস্যা মাঝে মাঝে বাধা দিত। একদিন ট্রেনিংয়ে ভিজির বয়ফ্রেন্ড হাজির। বলল, এই কষ্ট করার দরকার নেই, আমাকে বিয়ে করো। কিন্তু এবার ভিজি দমল না। পরিষ্কার বলল, না, এটাই এখন আমার একমাত্র স্বপ্ন। ছেলেটা রাগ করে বলল, আবার ওই চাচার ফাঁদে পড়লে? ভিজি দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, কারণ গত ১২ বছর ধরে উনি কোনো স্বার্থ ছাড়াই আমাকে ভালোবেসেছেন। তুমি কল্পনাও করতে পারবে না উনি আমার জন্য কতটা ত্যাগ করেছেন। এই কথা শুনে থালাপতির মন পরম শান্তিতে ভরে গেল। দীর্ঘ ১২ বছরের কষ্ট এক মুহূর্তে ধুজে গেল। এদিকে থালাপতি আর কায়েলে জনের সব কর্মকাণ্ডে নজর রাখছিলেন। জানতে পারলেন রাঙ্গাও এখন জনের অধীনে কাজ করছে। জন তাকে আদেশ দিল, সেই গ্রামটা মাটিতে মিশিয়ে দাও, যে গ্রাম একদিন থালাপতি জীবন দিয়ে বাঁচিয়েছিলেন। রাঙ্গা বিশাল বাহিনী নিয়ে হামলা চালাল। নিরীহ মানুষ মারা যেতে লাগল। গ্রামবাসী থালাপতির নাম ধরে চিৎকার করছিল। ঠিক তখনই কালবৈশাখীর মতো হাজির হলেন থালাপতি। রাঙ্গার গুন্ডাদের একে একে শেষ করলেন। রাঙ্গাকে ধরে পরিত্যক্ত গোদামে নিয়ে এলেন। হাতে সেই পুরনো চাবুক দেখে রাঙ্গা আতঙ্কে কুঁকড়ে গেল। মৃত্যু ভয়ে সব ফাঁস করতে লাগল। বলল, সেদিন থালাপতির গুলিতে জন মরতে বসেছিল। আমি গোপনে বাঁচিয়ে আফ্রিকা পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে জন একটা দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে পুরো দেশটাই দখল করে নিয়েছে। এখন নিজের দেশেও একই করতে চায়। এই কথা শুনে থালাপতি চমকে উঠলেন। বুঝলেন, এবারের শত্রু অনেক বেশি শক্তিশালী। জনের কাছে অঢেল অর্থ, বিশাল অস্ত্রভাণ্ডার। কিছুদিন পর মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বৈঠক। কিন্তু জন আগেই অনেক সৈনিককে কিনে নিয়েছিল। তাদের সাহায্যে জনের বাহিনী ভেতরে ঢুকে পড়ল। মুখ্যমন্ত্রীসহ সব বড় কর্মকর্তাকে জিম্মি করল। পুরো ভবন দখল হল। তারপর বড় বড় রহস্যময় বাক্স আনা হল। কেউ বুঝতে পারছিল না ভেতরে কি।
হঠাৎ বিকট শব্দে দেয়াল ভেঙে বেরিয়ে এল অত্যাধুনিক রোবট। সাধারণ সৈনিকরা খড়কুটোর মতো উড়ে গেল। হেলিকপ্টার থেকে হামলা করেও কাজ হল না। সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হল। জন ঘোষণা দিল, এই এলাকাকে প্রতিবেশী দেশের সাথে যুক্ত করব। এই কথা ছড়িয়ে পড়তেই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হল। নিরীহ মানুষের ঘরে আগুন। পুলিশ দরজা বন্ধ করে দিল। পুরো দেশে গৃহযুদ্ধের অবস্থা। কিন্তু থালাপতি আর কায়লে বসে নেই। গোপনে একটা বিশেষ টিম তৈরি করেছেন। একজন মেধাবী বিজ্ঞানী লেজার গান বানিয়েছেন, যা দিয়ে রোবট ধ্বংস করা সম্ভব। পুরো দলকে ৩ ভাগ করলেন থালাপতি। প্রথম টিম লেজার গান নিয়ে রোবটের সাথে লড়বে। দ্বিতীয় টিম কন্ট্রোল রুম হ্যাক করবে। তৃতীয় টিম থালাপতি আর ভিজি সামনে দিয়ে ঢুকে জনের মনোযোগ টানবে। ৩ দিক থেকে একযোগে অভিযান শুরু। থালাপতি আর ভিজির গাড়ি সামনে এগোল। জন ড্রোন বাহিনী লাগিয়ে দিল। থালাপতি মিসাইল ছুড়ে মাঝ আকাশে ধ্বংস করলেন। কিন্তু রোবটরা গাড়িতে হামলা শুরু করল। গাড়ি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে লাগল। কন্ট্রোল রুমের টিম মরিয়া হয়ে হ্যাক করছে, কিন্তু সময় লাগছে। রোবটরা গাড়ি ভেঙে ফেলল, চূড়ান্ত আঘাত করতে যাবে। ঠিক তখনই সব রোবট স্থির হয়ে গেল। হ্যাক সফল। রোবটরা এখন থালাপতির বন্ধু। নিজেরা নিজেরা মারামারি শুরু করল। সুযোগে থালাপতি আর ভিজি সিএম অফিসে ঢুকে পড়লেন। জনের মুখোমুখি হলেন। শুরু হল চূড়ান্ত লড়াই। ভিজি অসীম সাহসে লড়াই করছিল, কিন্তু জন মুখ্যমন্ত্রীকে ঢালো বানিয়ে জিম্মি করল। থালাপতি হাত গুটিয়ে নিতে বাধ্য হলেন। ঠিক তখনই এন্ট্রি নীল জনের প্রেমিকা। এতদিন সিস্টেমের ভেতর থেকে সবকিছুর পেছনে ছিল সে। পালানোর পরিকল্পনা হল। হেলিকপ্টার ছাদে এল। জন উঠতে যাবে, ঠিক তখনই বিস্ফোরণ। হেলিকপ্টার ধ্বংস। প্রেমিকা সেখানেই মারা গেল। প্রিয়তমাকে হারিয়ে জন ভেঙে পড়ল। ক্ষিপ্ত হয়ে উঠল। ততক্ষণে থালাপতিও ছাদে। শুরু হল দুই চিরশত্রুর চূড়ান্ত লড়াই। ঘুষি, লাথি, ছাদ কাঁপছে। দীর্ঘ লড়াইয়ের পর জন আর টিকতে পারল না। থালাপতি নিজ হাতে জন হিমলারকে খতম করলেন। দেশ বিপদমুক্ত হল। প্রতিশোধ পূর্ণ হল। কিছুদিন পর সাধারণ নির্বাচন। ক্ষমতাসীন দল ভোট কেন্দ্র দখল করতে এল। কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ একজোট। ব্যাগ হাতে এগিয়ে আসছে। মহিলারা ব্যাগ থেকে ছুরি বের করলেন। গুন্ডা বাহিনী লেজ গুটিয়ে পালাল। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হল। থালাপতি নিজেই প্রার্থী ছিলেন। বিপুল ভোটে জিতলেন। দেশের নতুন মুখ্যমন্ত্রী হলেন। এভাবেই একজন সৎ মানুষের সংগ্রাম, ত্যাগ আর বীরত্বে দেশ কলঙ্কমুক্ত হল। গাইস, অসাধারণ এই মুভিটা কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অন্যায়ের প্রতিবাদ করুন।